কি গো বস, সেমিফাইনাল জেতার ঘোর কেটেছে? চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না কেটেছে বলে। আসলে সত্যি কথা বলতে আমারও কাটেনি ভাই, বুঝলে। মাথার মধ্যে যেন এখনো ওই ম্যাচটাই চলছে। আসলে যা লেভেলের ম্যাচটা ছিল না ভাই, সত্যি ভোলা যাচ্ছে না, বুঝলে। বাট ভুলতে তো আমাদেরকে হবে, ভুলতে তো আমাদেরকে হবেই ভাই। ওটা এখন ইংল্যান্ড বলারা মনে রাখবে। আমাদেরকে এখন সব কিছু ভুলে ভালে গিয়ে একদম সব ঝাড়ে ঝাপটে ছাঁটিয়ে দিয়ে ছড়িয়ে দিয়ে আর কি সোজা হয়ে দাঁড়াতে হবে, কারণ আমাদের সামনে আসতে চলেছে ফাইনাল। যেটার জন্য এত লড়াই, যেটার জন্য এত মারামারি, যেটার জন্য এত বাকি দলের সাথে লড়াই, এত ফিল্ডিং বোলিং ব্যাটিং সবকিছু যেটার জন্য করা, এবার আসতে চলেছে সেটা মেন দিন 8ই মার্চ রবিবার। এই দিন আমাদেরকে সবকিছু করে দেখাতে হবে, ঠিক আছে। এতদিন আমরা কেমন খেলে এসেছি, কি করে এসেছি, কেমন ভাবে ব্যাটিং করেছি, কেমন ভাবে ফিল্ডিং করেছি, কাদেরকে হারিয়েছি, কাদের কাছে হেরেছি, এখন আর কোনো কিছু ম্যাটার করে না। এখন শুধু একটা জিনিসই ম্যাটার করে, আর সেটা হচ্ছে ফাইনাল। ওই টস হওয়ার পর থেকে রাত 7টা থেকে 11টা 12টা যতক্ষণ ম্যাচ চলবে, ওই টাইমটাতে তোমরা কি করছো এখন ওইটাই ম্যাটার করবে। আর এইবারে তো একটু একটু ফাটছে ভাই, মিছি কথা বলবো না, ভালো রকমের ফাটছে। দেখো, নিউজিল্যান্ডের জন্য ফাটিনি, নিউজিল্যান্ডের জন্য ফাটিনি। হ্যাঁ, ফিন অ্যালেন ভালো মেরেছে, টিম সেভার্ট ভালো মেরেছে তোমার সাউথ আফ্রিকাকে, বাট তাও ওদের জন্য আমার ফাটছে না। আমার ফাটছে আহমেদাবাদের গ্রাউন্ডের জন্যে। কারণ সেই আমি আমি কল্পনাও করতে চাইছি না, আর তোমাদেরকেও কল্পনা করাতে চাইছি না যে আমাদের সাথে আগে কি হয়েছে। বারবার সেইটাই মনে চলে আসে যাচ্ছে, বুঝলে তো। আবার এই কালো টিম আসছে না, এদেরও তো একটা পুরনো রেকর্ড আছে, সেই 2019 একটা দিয়েছিল না আমাদেরকে। যাই হোক ভাই, ওসব আর মনে করাতে আমি চাইছি না। এর আগের দিন আমরা ম্যাচটা জিতে গেছি ঠিকই, বাট এর আগের দিনের কিছু কিছু জায়গায় আমাদের ধ্যান দেওয়ার দরকার আছে, বুঝলে। মানে যা হয়েছে অবভিয়াসলি সব ভুলে যেতে হবে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো আমাদেরকে একটু ভালো করতে হবে। আচ্ছা, টস কতটা ইম্পর্টেন্ট হতে পারে, কেমন হতে পারে মোটামুটি প্লেইং ইলেভেন। আচ্ছা, তারপর কোনো কি দলে চেঞ্জ হতে চলেছে, বহু এখন চলছে সোশ্যাল মিডিয়াতে ভাই, মানে খবরটাই প্রচুর চলছে যে ভরুণ নাকি কুলদীপ, ভরুণ খুব খারাপ পারফরমেন্স দিচ্ছে আর কি, মানে লাস্ট 3-4 ম্যাচে তো খুবই মার খেয়েছে। তাই ভরুণ নাকি কুলদীপ, অভিষেককে বসানো হবে নাকি অভিষেককে খেলানো হবে, রিঙ্কুকে নিয়ে আসা হবে নাকি রিঙ্কুকে খেলানো হবে, এই নিয়ে নানা রকম আলোচনা চলছে। তাই সেই নিয়ে আমরা কিছু ছোট করে আলোচনা করব। আর 2-3টে প্লেয়ারকে নিয়ে আমি একটু কথা বলবো, বুঝলে তো, যাদেরকে নিয়ে একটু কথা বলার দরকার আছে আমার মতে। কালকে তাদেরকে দাঁড়াতেই হবে ভাই, দাঁড়াতেই হবে কালকে, না হলে আর কবে দাঁড়াবে, না হলে কালকে দাঁড়াবে না তো আবার কবে দাঁড়াবে, অন্য টাইমে পারফরমেন্স দেওয়ার কি হবে। তাই ছোট করে আর কি আমাদের একটু ম্যাচ নিয়ে আলোচনা হবে, আর আগের ম্যাচ থেকেও আমাদের কিছু দেখার বিষয় আছে, সেটাও দেখবো। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে ভাই সাহাব, নতুন নাকি এখানে, ওয়েলকাম ওয়েলকাম। যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। যদি পুরনো লোকগুলো কমেন্ট করেছো না দাদা আমি তো সাবস্ক্রাইব করে রেখেছি, আমি তো ফলো করে রেখেছি, তাহলে ভাই কিছু নাই, চুমু তোমাদেরকে একটা, অনেক অনেক ধন্যবাদ করে রাখার জন্য। যারা নতুন এসছো অবশ্যই করে নেবে, ঠিক আছে। সবার প্রথমেই আসা যাক ভাই আমাদের টিমের কাছে। টিমে আপাতত আমি সেরকম কোনো বড় চেঞ্জ দেখছি না, বাট আমি প্লেইং 11 আগে আসি। হ্যাঁ দেখো, সঞ্জু স্যামসন আমাদের প্রথমত ওপেনার, এখানে তো কোনো ডাউটই নাই, ঠিক আছে। সঞ্জুদাকে নিয়ে আমার কোনো অবজেকশনও নাই, সঞ্জুদা একদম ঠিক আছে। সঞ্জুদা তুমি খালি ফাইনালের দিন আরেকবার দাঁড়িয়ে যাও বস, তাহলেই হবে। 2 নম্বর আমার যাকে সব থেকে নিয়ে, মানে যাকে নিয়ে আর কি সব থেকে বেশি প্রবলেম, সেটা হচ্ছে আমার খ্যাপা। খ্যাপাটাকে নিয়ে আমার জানের জ্বালা ভাই, লোক চেটে মেরে দিচ্ছে। আমার তাও অসুবিধা নেই, চাটুক, আমার কোনো অসুবিধা নেই। খ্যাপা, তোর কাছে আমার রিকোয়েস্ট ভাই, তুই এইবার দাঁড়িয়ে যা, এইবার দাঁড়িয়ে যা। সঞ্জুদা তো বললো যে, আমার মনে হচ্ছে, মানে সঞ্জুদার মনে হচ্ছে, ভেতর থেকে ফিল আসছে সঞ্জুদার, যে অভিষেক শর্মা নাকি ভাই ফাইনালে পারফরমেন্স দিতে চলেছে। পার্সোনালি আমিও চাই যে অভিষেক শর্মা পারফরমেন্স দিক, এখন না দিলে আর কবে দেবে। এটাই তো টাইম অভিষেক শর্মার পারফরমেন্স দেওয়ার। দেখ বাবা, যা আগে হয়ে গেছে সব ভুলে যা, মাথায় রাখিস না। হ্যাঁ, ওই যে তোর 3টে ডাক, তারপরে 15, 55, 10, কালকে 9, ভুলে যা, সব কিছু ভুলে যা। আমার তো মনে হচ্ছে ভাই অভিষেক শর্মা ফাইনালে খেলতে চলেছে, মনে হচ্ছে না চেঞ্জ করবে বলে, একে লাস্ট চান্সও দেবে, দেখা যাক কি করে। বাট অভিষেক শর্মা তুই কালকে দাঁড়িয়ে যা ভাই। এরপরে তুই আইপিএলে যদি 1000 রানও মেরে দিস, অন্য বাইল্যাটারাল সিরিজেও যদি তুই মানে 5টা সেঞ্চুরি মেরে দিস, তাও তুই সেই লেভেলের আর তারিফ পাবি না। কারণ মেন পারফরমেন্সটা তো এইখানে দিতে হবে না, মেন লড়াই তো এইটার জন্যে, সব কিছু তো লড়াই মারামারি করে আসছে আমরা তো এই ট্রফিটার জন্যে। তাহলে এখানেই যদি না তুই পারফরমেন্স দিতে পারিস, তাহলে কি করে কি হবে বল দেখিনি। 2024 সালেও আমাদের কোহলি সাহেবের এইভাবেই শুরু হয়েছিল, কিন্তু কোহলি দা ফাইনালের দিন দাঁড়িয়ে দেখিয়েছিল যে কেন তাকে কোহলি বলা হয়। তুই দাঁড়িয়ে যাবি শেখ, কালকে কেন তোর তেরি খালি কালকে বেরিয়ে যাচ্ছে। ফাইনালের দিন দাঁড়িয়ে যা ভাই, দাঁড়িয়ে যা, দেখিয়ে দে অভিষেক শর্মা কি করতে পারে। টাইম নে না, তোর অত তাড়াহুড়ো কিসের বল দেখিনি। আর যদি টাইম নাই নিবি, তাহলে অভিষেক শর্মা যেমন ভাবে খেলে সেই রকম নাম ফাটিয়ে দে একবারে, কাউকে কিছু ভয় খাওয়ার নাই। এইটা তোর কাছে হয় মরণ বাঁচুন, এতদিনে যা রেসপেক্ট কামিয়েছিস ভাই, কালকে সেটা তুই বাড়িয়ে নিবি, আর না হলে তোর ওরা একবারে মাইনাসে চলে যাবে, অনেক ট্রোল হতে হবে, ঠিক আছে। তাই এক কাজ কর তুই ভাই, একদম ফেয়ারলেস নাম, আর দেখিয়ে দে অভিষেক শর্মা কি করতে পারে।
এটা হলো অভিষেক শর্মার ব্যাপার। এরপরে আসা যাক আমাদের ঈশানদার কাছে। ঈশানদা ঠিকই আছে, ঈশানদাকে নিয়ে কোনো অবজেকশন নাই, ঈশান যেমন খেলছো সেরকমই খেলো। 4 নম্বর আছে দেখ আমাদের ক্যাপ্টেন সাহেবের কাছে। ক্যাপ্টেন সাহেবের পারফরমেন্স ঠিকঠাক হচ্ছে না ভাই। আমি দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সে আই থিঙ্ক কোন ম্যাচটার পরে যে আমরা ম্যাচ জিতেছি, বাট হ্যাঁ আই থিঙ্ক ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটার পরে যে আমরা ম্যাচ তো জিতেছি, বাট আমাদের কিছু কিছু ভুল আছে। সেখানেই অনেকজন কমেন্ট করেছিল যে দাদা তুমি ক্যাপ্টেন সাহেবকে নিয়ে কিছু বললে না। আমি ভুলে গিয়েছিলাম ভাই, ক্যাপ্টেন সাহেবকেও রগড়ানোর ব্যাপার আছে। ক্যাপ্টেন সাহেব জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ, তুমি জানো তোমাকে কি করতে হবে, বাট আমি কথা বলছি ব্যাটিং নিয়ে। ক্যাপ্টেন সাহেবের রেকর্ড আছে ভাই, ক্যাপ্টেন সাহেব মানে প্রেসার ম্যাচে পারফরমেন্স দিতে পারে না। দেখবে 2022-এর T20 ওয়ার্ল্ড কাপে তোমার ইংল্যান্ডের সামনে সেমিফাইনালে 14 রান বানিয়েছিল ক্যাপ্টেন সাহেব 10 বলে। তারপরে 2023-এর ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে 1 রান 2 বলে। তারপরে 2023-এর ফাইনালে 18 রান 28 বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে। এরপরে 2024-এর T20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল আই থিঙ্ক হ্যাঁ ইংল্যান্ডের বিপক্ষে 47 রান 36 বলে, এই একটা পারফরমেন্স এসেছিল। তারপরে আবার ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে 3 রান 4 বলে। আর এই কালকে তোমার আমাদের যে ম্যাচটা ছিল ইংল্যান্ডের বিপক্ষে, সেখানে 11 রান 6 বলে। এটা আমাদের ক্যাপ্টেনের ওপর খুব আঙুল ওঠে যে আমাদের ক্যাপ্টেন সাহেব প্রেসার ম্যাচে পারফরমেন্স দিতে পারে না। ক্যাপ্টেন সাহেব কালকে দেখিয়ে দাও, তোমার ক্যাপ্টেন্সি নিয়ে আমার কোনো ডাউট নাই, ক্যাপ্টেন্সিতে তুমি টপ নচ, ক্যাপ্টেন্সির দিক থেকে তোমাকে সেলুট বস, ঠিক আছে? ক্যাপ্টেন্সি নিয়ে আমাদের কোনো অবজেকশন নাই, বাট কালকে দেখিয়ে দাও সূর্যকুমার যাদব দ্য ব্যাটারকে। কালকে আমরা সূর্যকুমার যাদব দ্য ব্যাটারকে দেখতে চাই, ফ্লপ হলে হবে না। ক্যাপ্টেন সাহেব ভাই লিগ স্টেজে ভালো পারফরমেন্স দিচ্ছিল গো, মানে প্রথমের দিকে ম্যাচগুলোতে দেখো খুব ভালো পারফরমেন্স দিয়েছে। ইউএসের বিপক্ষে 84 রান, একটা হেভি পারফরমেন্স 49 বলে। নামিবিয়ার বিপক্ষে 12 রান, এটা একটু মোটামুটি। তারপরে এই পাকিস্তানের বিপক্ষে 32 রান 29 বলে। নেদারল্যান্ডের বিপক্ষে 34 রান 28 বলে, কিন্তু তারপর থেকে আর পারফরমেন্স আসছে না ভাই। সাউথ আফ্রিকার বিপক্ষে 18 রান 22 বলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 18 রান 16 বলে। জিম্বাবুয়ের বিপক্ষে 33 রান 13 বলে। আর এই তোমার ইংল্যান্ডের এগেনস্টে 11 রান 6 বলে। ক্যাপ্টেন সাহেব কালকে তোমাকে দাঁড়াতেই হবে, ক্যাপ্টেন সাহেব কালকে না দাঁড়ালে হবে না। হ্যাঁ তেরি খালি কালকে বলে ফেলছি আমি, বুঝলে, মানে যেদিন ম্যাচ আছে আর কি, ক্যাপ্টেন সাহেব তোমাকে দাঁড়াতেই হবে ক্যাপ্টেন সাহেব। এরপরে আসা যাক আমাদের 5 নম্বর তিলকদার কাছে। তিলকদা প্রথমের দিকে একটু গন্ডগোল করছিল, বাট তিলকদা এখন টপ নচ ফর্মে আছে ভাই, হেভি খেলছে হেভি, বুঝলে। ওকে 3 নম্বর থেকে সরিয়ে দেওয়ার পরে কি পারফরমেন্স দিচ্ছে তিলকদা। ইংল্যান্ডের বিপক্ষে দিয়েছে 7 বলে 21 রান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিয়েছে 15 বলে 27 রান, আর জিম্বাবুয়ের বিপক্ষে 16 বলে 44 রান। মানে এবারে 200-250 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, ঠিক আছে। ওনাকে যে রোলটা দেওয়া আছে সেই অনুযায়ী পারফরমেন্স দিচ্ছে, দেখে ভালো লাগছে, বুঝলে তো। তাই তিলকদাকে নিয়েও আপাতত কোনো আমার আর কি অবজেকশন নেই। তিলকদা ঠিক আছে 5 নম্বরে। 6 নম্বরে হার্দিকদাকে নিয়েও কোনো অবজেকশন নাই। 7 নম্বরে দুবেদাকে নিয়েও কোনো অবজেকশন নাই। 8 নম্বরে বাপুও ঠিকই আছে। 9 নম্বরে আমাদের ভরুণ দা, এই মানুষটাকে নিয়ে তো একটু প্রবলেমে পড়ে গেছি ভাই। ভরুণ দা লিগ স্টেজে কি পারফরমেন্স দিচ্ছিল ভাই। ইউএস এর বিপক্ষে 4 ওভারে 24 রান খেয়ে 1টা উইকেট। নামিবিয়ার বিপক্ষে 2 ওভারে 7 রান খেয়ে 3টে উইকেট। পাকিস্তানের বিপক্ষে 3 ওভারে 17 রান খেয়ে 2টো উইকেট। আর নেদারল্যান্ডের বিপক্ষে 3 ওভারে 14 রান খেয়ে 3টে উইকেট। মানে কত টপ নচ লেভেলের পারফরমেন্স দিচ্ছিল, কিন্তু যেই সুপার 8-এ এলো কি যে হলো ওপরবালাই জানে ভাই। কি মার খাচ্ছে ভরুণ দা, আর আমি তো টেনশনে পড়ে গেছি ওনাকে নিয়ে, বুঝলে। এই দেখো না তোমরা, সাউথ আফ্রিকার বিপক্ষে 4 ওভারে 47 রান 1 উইকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে 4 ওভারে 35 রান 1 উইকেটে। আচ্ছা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 4 ওভারে 40 রান 1 উইকেটে। আর কালকে তো ভাই হাদহি পার হয়ে গেছে, ইংল্যান্ডের বিপক্ষে 4 ওভারে 64 রান 1 উইকেটে। ভরুণ দা এত মার খায় না ভাই, এত মার খায় না, কি হচ্ছে ওপরবেলায় জানে। অনেকজনই তো অবজেকশন তুলছে যে ভরুণ দাকে বসে দাও, দিয়ে কুলদীপ যাদবকে খেলাও। দেখো আমার যদি বলো যে দাদা তোমার কি মতামত, আমার তো মন চাইছে ভাই যে ভরুণ দাই খেলুক, কিন্তু আমার দিমাগ বলছে যে না কুলদীপ যাদবকে নিয়ে আসো। একবার মন বলছে যে না লাস্ট চান্সটা আমাদের দেওয়া যাক ভরুণ দাকে, আবার মন বলছে ভাই লাস্ট চান্স বলতে আর কোনো অপশনই নেই আমাদের কাছে, এটা ফাইনাল, এখানে কেল্লা ফতে হয়ে গেল কিন্তু ভাই। হ্যাঁ এতদিনে ওই বাইল্যাটারাল সিরিজের যত পারফরমেন্স সব বেকার হয়ে যাবে, কেউ দেখবে না আমরা কার বিপক্ষে কেমন জিতেছি, কেমন খেলে এসেছি, আনবিটেন নাকি কটা সিরিজ জিতেছি, কেউ কিচ্ছু দেখবে না। সবাই দেখবে শুধু ফাইনাল ম্যাচটা, যে ফাইনাল ম্যাচে আমাদের টিম কেমন পারফরমেন্স দিচ্ছে। দেখো ফিল্ডিং নিয়ে প্রথমে আমার অবজেকশন ছিল, ঠিক আছে, বাট কালকের ম্যাচে ফিল্ডিং দেখার পরে আমার ফিল্ডিং নিয়ে আর কোনো অবজেকশন নাই, টপ লেভেলের ফিল্ডিং হয়েছে। আশা করি যেন ফাইনালেও আমাদের এইভাবেই ফিল্ডিং হয়, বাট আমার একটু চাপ লাগছে বোলিংয়ে আর ওই আমাদের অভিষেক শর্মার ব্যাটিং নিয়ে, আর আমাদের ওই ক্যাপ্টেন সাহেব, এই 3টে লোককে নিয়ে আমার আপাতত একটু টেনশন আছে। বাকি মোটামুটি দল আমাদের ঠিকই আছে। এরপরে বুমরাদা আর আরশদীপ দা দুজনেই ঠিক আছে। আরশদীপ দা একটু মার খেয়ে যায় ঠিকই, বাট সে লাস্টের দিকে এসে কাম ব্যাক করে নেয়। আর বুমরাদা তো কোনো জবাবই নাই ভাই। এই 3টে লোককে নিয়ে আমি আপাতত চাপে আছি। প্লেইং 11 যেমন বললাম ভাই সেরকমই হতে চলেছে অনেকটা, মানে তোমরা ধরে রাখো 99% সেম হবে। চেঞ্জ বলতে গেলে শুধু আমি একটাই দেখছি যে চেঞ্জ হওয়ার চান্স আছে, সেটা হচ্ছে ভরুণদার জায়গায় কুলদীপ দা আসতে পারে। এছাড়া আমি আর কোনো সেরকম বড় লেভেলের চেঞ্জ দেখছি না। অভিষেক শর্মাকে যদি কেউ বলে থাকো যে অভিষেক শর্মা ড্রপ হতে চলেছে, করবে না ভাই, অভিষেক শর্মাকে ড্রপ করবে না, ওকে লাস্ট চান্সও ফাইনাল ম্যাচে দেবে। বাট এখানে যদি ও দাঁড়াতে না পারে
তাহলে ভাই অভিষেক শর্মার এর পরে চাপ আছে, বুঝলে, এরপরে সত্যি চাপ আছে। যাই হোক, এরকমই কিছুটা একটা প্লেইং 11 হতে চলেছে, ঠিক আছে। আর বোলিংটা আমাদেরকে একটু ঠিক করতে হবে। দেখো ব্যাটিং তো আমাদের ভালো হচ্ছে নো ডাউট, বোলিংটা খুব খারাপ হচ্ছে ভাই, খুব মার খেয়ে যাচ্ছে আমরা বোলিংয়ে। এক তো ভারুন্দা আছে আর বাকিরাও মোটামুটি ভালোই মার খাচ্ছে। দেখো না আমাদের যখন লিগ স্টেজে ম্যাচগুলো খেলছিলাম আমরা, কত সুন্দর বোলিং হচ্ছিল। ইউএসএকে 132 রানে আমরা আটকে দিয়েছিল, 8টা উইকেট। তারপরে নামিবিয়ার বিপক্ষে 116 রান অল আউট, পাকিস্তানের বিপক্ষে 114 রানে অল আউট, এমনকি নেদারল্যান্ডের বিপক্ষে 176 রান বানিয়ে 176 রান খেয়েছিলাম, কটা উইকেট নিয়েছিলাম আমার মনে নাই। বাট তারপরে যেই আমরা সুপার 8-এ আসি সেখান থেকে আলাদা লেভেলের মার খাচ্ছি ভাই আমরা। সাউথ আফ্রিকার বিপক্ষে 187 রান, 7টা উইকেট। তারপরে জিম্বাবুয়ের বিপক্ষে 184 রান, 6টা উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 195 রান, 4টে উইকেট। আর ইংল্যান্ডের বিপক্ষে 246 রান, 7টা উইকেট। ওটাই আমি বলছিলাম যে এর আগের ম্যাচ থেকে আমাদের কিছু জিনিস দেখার দরকার আছে, আর সেটা হচ্ছে এই রানটা। হ্যাঁ মানছি আমরা মেরেছি 253 রান, কিন্তু আমরা খেয়েও তো গেছি 246 রান, এটাও তো মাথায় রাখতে হবে আমাদেরকে। বুমরাদা দুটো ওভার ভালো করে দিয়েছে, লাস্টের দিকে এসে আমাদের বোলিংটা ভালো হয়েছে, কিন্তু মার তো আমরা খেয়ে যাচ্ছি না ভাই। 246 রানটা কম কম বলো দেখিনি। হ্যাঁ, আর তার উপর ওই আহমেদাবাদের গ্রাউন্ড ভাই, আমার বিরক্ত লেগে যাচ্ছে। ভাবলি যে আমাদের আহমেদাবাদে ফাইনাল হচ্ছে, কেন যে ছড়িয়ে দেয় না। হে ওপরওয়ালা, এবারে সব তুমি দেখো, একটু বাঁচিয়ে নিও আমাদেরকে, বুঝলে। যাই হোক ভাই, আমাদের বোলিংটা একটু ঠিক করতে হবে, ফিল্ডিং আপাতত ঠিক আছে, আর প্লেইং 11-এ এই 3টে মানুষকে নিয়ে আমার একটু চিন্তা আছে, বুঝলে তো। তা মোটামুটি এই ছিল আলোচনা। আর এবার যদি আসা যাক টসের দিকে, মানে আসি টসের দিকে, তাহলে টস কতটা ম্যাটার করতে পারে। টস নিয়ে আমি কি বলবো, আমি কনফিউজ হয়ে যাচ্ছি ভাই, বুঝলে, কনফিউজ হয়ে যাচ্ছি। 2023 সালে অস্ট্রেলিয়া টস জিতেছিল, ঠিক আছে, ফাইনালে টস জিতে ওরা বল করবো বলেছিল, বল করে ওরা রানটা পরে চেস করে দিয়েছিল। যাই হোক ঠিক আছে, এরপরেই যখন তোমার আইপিএল এর ফাইনাল হয় আরসিবি ভার্সেস তোমার পাঞ্জাব কিংসের, সেখানে পাঞ্জাবও টস জিতে বলে আমরা ফার্স্টে বল করবো, কিন্তু তারা হেরে যায়। তারা রানটা পারে না চেস করতে, অস্ট্রেলিয়া চেস করে দিয়েছিল কিন্তু পাঞ্জাব পারে না চেস করতে। এরপরে যদি আসি ভাই সাউথ আফ্রিকার বিপক্ষে, মানে আমরা যে ম্যাচটা খেললাম তোমার সাউথ আফ্রিকার সাথে ওই আহমেদাবাদের স্টেডিয়ামে, যে ম্যাচটা আমরা হেরে গেলাম, সেই ম্যাচটাতেও সাউথ আফ্রিকা প্রথমে টস জিতে ভাই ব্যাট করবো বলেছিল, সে ব্যাট ওরা করে এদের, তারপর আমরা রান চেস করতে পারি না। মানে টস জিতে বোলিং নিলেও কোনো কোনো টিম হেরে যায়, আবার ব্যাটিং নিলেও কোনো কোনো টিম হেরে যায়। বাট আমার পার্সোনালি মন বলছে যে টস জিতলে প্রথমে ব্যাটিং নেওয়াটাই ভালো হবে, বুঝলে। হ্যাঁ তাড়াতাড়ি চেজ হয়ে যায়, মানে একটু চেজিং ফ্রেন্ডলি গ্রাউন্ড আছে, সেটা তো আমরা বিপক্ষেই দেখেছিলাম তোমার সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তানের বিপক্ষে, যে আফগানিস্তান অলমোস্ট পৌঁছে গিয়েছিল। তারপরে তোমার আরও বাকি যে ম্যাচগুলো দেখো অলমোস্ট চলে যায়, ঠিক আছে। তারপরেও আমি বলবো যে টস জিতে ফার্স্টে ব্যাটিং নেওয়াটাই ভালো হবে, কারণ ভাই ফাইনাল, বুঝলে তো, ফাইনাল হচ্ছে একটা প্রেসার ম্যাচ। সেখানে তোমরা ফার্স্টে ব্যাটিং নিলে কি হবে, একটা বড় স্কোর লাগিয়ে দিতে পারলে না, অপর দলের দিকে একটা প্রেসার ক্রিয়েট করা যাবে। নিউজিল্যান্ড নো ডাউট আমাদের থেকে ভালো বল করছে এখন কিন্তু, হ্যাঁ, আর ব্যাটিং ওদের টপ নচ ফর্মে আছে, আমাদের খুব খারাপ নাই। বাট এটা তোমরা ঠান্ডা মাথায় ভাবলে বুঝতে পারবে যে ওরা আমাদের থেকে টপ লেভেলের ক্রিকেট খেলছে, বিশেষ করে সাউথ আফ্রিকার বিপক্ষে ওরা যা খেলেছে। এবার তো ম্যাচের দিন যেমন পারফরমেন্স দেবে সেটাই দেখা যাবে। ম্যাচের দিন আমাদের হাতে আছে বর্তমানে ফিল্ডিং আর বোলিংটা আমাদেরকে একটু ভালো করতে হবে, ভালো করতেই হবে। যাই হোক, আমি টস থেকে কোন দিকে চলে গেলাম। হ্যাঁ, টসটা কি বলবো, আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি। তা টসটা আমার মতে ওইটাই বলে যে প্রথমে ব্যাট করে নেওয়াই ভালো হবে, তাহলে একটা বড় স্কোর লাগিয়ে দিলে কি হবে না, অপর দলের দিকে একটা প্রেসার থাকবে। আর না হলে যদি ওরা আগে ব্যাট করে নেয়, তাহলে আমরা প্রেসারে এসে ভাই যদি কিছু হয়ে যায়, ওইটাই ভয় লাগছে, বুঝলে তো। যাই হোক, তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে ভারতের টস জিতলে কি করা উচিত হবে, বুঝলে। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর তোমাদের যদি কিছু মতামত থাকে সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তা মোটামুটি এই ছিল ছোটখাটো আলোচনা আজকের জন্য, এতটাই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।